Hello friends, welcome to WB exam. Today I am going to solve some problems on law of indices. এটা সূচকের ওপরের সেকেন্ড ভিডিও। তোমরা যদি সূচকের ওপর প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে ওপরে ডান দিকের কোণের এই আই বটনে এই লিঙ্কটা থেকে ক্লিক করে তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারো সূচকের ওপরে। আর তোমরা যারা ওয়্যারলেস অপারেটর পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। এটা আজকের প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। তো এই কোশ্চেনটা আমি এই ভিডিওতে সলভ করে দিচ্ছি। তোমরা যারা করতে পারোনি বা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে তাদের জন্য আমি এই কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সের ভ্যালু কত? তো দেখো এখানে পাওয়ার রয়েছে এক্স, তো আমি যদি এইটার পাওয়ারের আকারও এক্সকে আনতে পারি তাহলে দুটো পাওয়ার সমান হয়ে গেলে আমরা বেসটা ইকুয়াল করে দিতে পারি। মানে আমি কি বলতে চাইছি, ধরো আমি যদি এটাকে এইভাবে লিখি, এক্স পাওয়ার অফ রুট এক্স, এটাকে দিয়ে আমি এটা এইভাবে লিখলাম লেফট হ্যান্ড সাইডটা, আর রাইট হ্যান্ড সাইডটা অ্যাজ ইট ইজ যা ছিল আমি সেই হিসেবেই রেখে দিলাম। তাহলে এখন দেখো তোমরা পাওয়ারটা সমান, বোথ সাইডে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের পাওয়ারটা সমান। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, এক্স রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স ইকুয়াল টু এক্স ইন্টু রুট এক্স। আচ্ছা দেখো এই এক্স রুট এক্সটাকে আমি আবার কেমন করে লিখতে পারি, আমি এক্স রুট এক্সটা আলাদা করে এখানে করছি। ধরো এক্স ইন্টু রুট এক্স আছে, মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু আরেকটা এক্স তার পাওয়ারে হচ্ছে হাফ। তার মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করে কি আসবে, ওয়ান প্লাস ওয়ান বাই টু, তার মানে কত আসছে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু। তার মানে আমি এখানটা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, মানে এক্স রুট ওভার অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার রুট ওভার অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে এখানে আমি দুটো বেস সমান হয়ে গেছে, এখানেও এক্স এখানেও এক্স। তো আমি এখান থেকে কি বলতে পারি, রুট এক্স ইকুয়াল টু থ্রি বাই টু। তাহলে এক্স ইকুয়াল টু কত, এটা স্কোয়ার 9/4, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা আরেকটা জিনিস দেখো, তার মানে কি আমি যদি এক্সের ভ্যালু 9/4 বসাই, এই ইকুয়েশনে আমি যদি এক্স ইকুয়াল টু 9/4 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম হবে। আচ্ছা তোমরা আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমি এটা একটু ফ্রেশ করে নিচ্ছি। আমার কী ভ্যালু বেরোলো, এক্স ইকুয়াল টু 9/4, তাই তো? আচ্ছা আমি যদি এক্সের ভ্যালু 1 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসছে, লেফট হ্যান্ড সাইডে এখানে যাই বসাই এর ভ্যালু আসবে 1। আবার রাইট হ্যান্ড সাইডেও যদি আমি এক্সের ভ্যালু 1 বসাই তাহলে রাইট হ্যান্ড সাইডেও ভ্যালু আসবে 1। তাহলে এখানে এক্সের ভ্যালু অ্যান্সার আসবে 9/4। এক্সের ভ্যালু 1 ধরলেও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, এক্সের ভ্যালু 9/4 বসালেও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে এক্সের দুটো অ্যান্সার পাওয়া যাবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 9/4। তোমাদের যদি এটা এমসিকিউ থাকে তো এমসিকিউতে হয় কোনো একটা চারটে অপশন থাকলে হয় 1 থাকবে একটা বা 9/4 থাকবে, দুটো একসঙ্গে থাকবে না। দুটো একসঙ্গেও যদিও থাকে তাহলে এইভাবে থাকবে 1 or 9/4 or 1 or 9/2 এইরকম থাকবে। আর যদি সিঙ্গেল অপশন থাকে এ বি সি ডি করে তাহলে হয় 1 থাকবে আর না হলে 9/4 থাকবে। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। চলো সেকেন্ড ভিডিওর ফার্স্ট আজকের প্রবলেমের দিকে যাওয়া যাক। দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে, এ টু দি পাওয়ার এন স্কোয়ার হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন হোল তার হোল স্কোয়ার। তাহলে
এন প্লাস ওয়ান কিউব রুট অফ এন টু দি পাওয়ার কিউব, এটার ভ্যালু কত? তো আমাকে তাহলে কী বের করতে হবে, এখান থেকে এন বা এন কিউবের ভ্যালু বের করতে হবে, তাই তো? তো এটা আমরা কীভাবে করব দেখেন, এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, এ এন স্কোয়ার ইন্টু এন, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, ইকুয়াল টু এ টু টু দি পাওয়ার এন ইন্টু টু, তাই তো? তাহলে দেখো নিচের এই বেস দুটো সমান, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, এন স্কোয়ার ইন্টু এন ইকুয়াল টু 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 দি পাওয়ার এন ইন্টু টু। তাহলে এখানে কি আসছে, এন কিউব ইকুয়াল টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ান। আচ্ছা, এখানে এই যে কোশ্চেনটা কি রয়েছে, এই কোশ্চেনটাকে আমি যদি এইটাকে দেখো, এটাকে আমি কি লিখছি, এন থ্রি বাই এন প্লাস ওয়ান, এটা তো আমি সরি এন প্লাস ওয়ান, এটা তো আমি লিখতে পারি এখানটাকে। তো তো আমি যদি এটাকে এখন এইভাবে আরেকটু সিম্পলিফাই করে লিখি, এন কিউব ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, দিয়ে ওয়ান বাই এন প্লাস ওয়ান করে দিলাম। তাহলে আমি এখানে যদি এন কিউবের ভ্যালুটা বসিয়ে দিই, এন কিউবের ভ্যালু কত, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে দেখো এই এন প্লাস ওয়ানের এই এন প্লাস ওয়ান কেটে গেল, তাহলে আমার উত্তর আসছে টু। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা ভালো কোশ্চেন, দেখো এখানে কি রয়েছে, 0.04 টু দি পাওয়ার মাইনাস 1.5 এর ভ্যালু কত? তো আমরা 0.04কে কীভাবে লিখতে পারি, 0.04কে লিখতে পারি 4/100, তাই তো? আর 1.5 মানে কত, 1.5 মানে হচ্ছে 1.5টাকে আমরা এইভাবে লিখতে পারি 15/10, মানে আসছে 3/2। তাহলে 4/100 টু দি পাওয়ার মাইনাস 3/2, তাই তো? এটা যদি আমি কেটে নিই 4/100কে, তাহলে কত আসছে 25। তাহলে অঙ্কটা কি আসলো, 1/25 টু দি পাওয়ার মাইনাস 3/2। মাইনাস থাকলে কী হয় বলেছি, সবসময় অনন্যক হয়। তো আমরা এটাকে উল্টে নিতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস থাকলে যেহেতু অনন্যক হয়, তাহলে কি লিখতে পারি 25 টু দি পাওয়ার 3/2, মাইনাসটার জন্য জাস্ট 25টা ওপরে চলে গেল। তাহলে 25কে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, আর বাইরের যে পাওয়ারটা রয়েছে 3/2, এরপর এটা যদি লিখি তাহলে 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 5 কিউব। 5 কিউব মানে কত, 125। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এই হোল টু দি পাওয়ার এম প্লাস এন, তারপরে রয়েছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল, তারপরে এটা রয়েছে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম, এর ভ্যালু কত? আচ্ছা, তো এটা একটা মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে না, এগুলো ইনটু হবে, প্লাস হবে না, ইনটু করে নিও তোমরা, গুণ করে। তাহলে আমি যদি ধরো ফার্স্ট এই পার্টটা নিয়ে ভাবছি, দেখো তিনটা পার্টই একই স্টাইলের, তো আমি যদি একটা পার্টের স্টাইল বের করে নিতে পারি, বাকি পার্টগুলো বের করতে সহজ হয়ে যাবে। তো কী আছে এখানে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন। তো আমি এটাকে কীভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার, আমরা শুধু এই ভেতরের পার্টটাকে লিখতে পারি এরকম করে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা তো লিখতে পারি। আর এখানে যে বাইরে যেটা রয়েছিল এম প্লাস এনটা অ্যাজ ইট ইজ যেমন ছিল রেখে দিলাম। তাহলে এখন দেখো তোমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর সূত্র কী হয়,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাই তো? তাহলে ফার্স্ট পার্টটা কী আসলো, এই পার্টটার জন্য কী আসলো, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একইভাবে তোমরা যদি এই পার্টটাকেও সেকেন্ড পার্টটাকেও সিম্পলিফাই করো তাহলে দেখবে পাবে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। থার্ড পার্টটা কী আসবে, এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আচ্ছা, যেহেতু এগুলো সব গুণের আকারে রয়েছে তাহলে আমি উপরের পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, নিচের বেসটা যেহেতু সমান সবার ক্ষেত্রে এক্স, তাহলে আমি কী করতে পারি, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার করতে পারি তো? তাহলে দেখো এই মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে কত, এক্স টু দি পাওয়ার 0, এটা ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো আমি কি করছি, প্রথমে এই পার্টটাকে তোমাদের আলাদা করে করে দেখাচ্ছি। মানে কি রয়েছে, ধরো আমি এক্স টু দি পাওয়ার 6 ইন্টু রুট অফ এক্স টু দি পাওয়ার -4, তাই তো? তো এক্স টু দি পাওয়ার -4 মানে কত, মানে 1/x টু দি পাওয়ার 4, এটা রুটের মধ্যে রয়েছে, বাইরেতে এক্স টু দি পাওয়ার 6টা গুণ রয়েছে। তাহলে আমি এটা কী করতে পারি, এক্স টু দি পাওয়ার 6 1/x টু দি পাওয়ার 4, এটা 4 টু হাফ, তাহলে এই 4-এর সঙ্গে যদি হাফ গুণ হয় তাহলে কত আসবে, এক্স টু দি পাওয়ার 6 1/x স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত আসবে, এক্স টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে আমি এখন কি লিখতে পারি, 5 রুট অফ এক্স টু দি পাওয়ার 8 রুট অফ এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4-এর যদি আমি রুট করি তাহলে কত আসবে, 5 রুট অফ এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, তাহলে এটা কত আসছে, 5 রুট অফ এক্স টু দি পাওয়ার 10। তাহলে এটাকে যদি আমি লিখি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10 ইন্টু 1/5, তাহলে 5 আর 10 কেটে হয়ে গেল 2, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এখানে কি দিয়েছে, 14 টু দি পাওয়ার n প্লাস 4 প্লাস 7 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 3 বাই 13 ইন্টু 14 টু দি পাওয়ার n প্লাস 14 টু দি পাওয়ার n, তাহলে এটার ভ্যালু কত? তো আমি এটা কি করতে পারি, আমি এটাকে এইভাবে আরেকবার লিখে নিচ্ছি, 14 টু দি পাওয়ার n প্লাস 4 যা ছিল রয়েছে। এই পার্টটা দেখো দুজনেরই পাওয়ার সেম, 7-এরও যা পাওয়ার 2-এরও পাওয়ার তাই সেম, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 7 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 3। কী করে লিখলাম আমরা, কারণ আমরা জানি যদি am ইন্টু bm হয় তো এটাকে আমরা এভাবে লিখতে পারি a ডট b টু দি পাওয়ার m, তো আমরা এটাই এখানে করেছি। নিচেটা কি রয়েছে, নিচেতে দেখো 14 টু দি পাওয়ার n, এটা আমি কমন নিতে পারবো, তাহলে কমন নিলে কত আসবে, 13 প্লাস 1 নিচেটা থেকে। আচ্ছা তো তাহলে ওপরটায় কি আসলো, 14 টু দি পাওয়ার n প্লাস 4 প্লাস 14 টু দি পাওয়ার n প্লাস 3 বাই 14 টু দি পাওয়ার n ইকুয়াল ইন্টু
14, তাই তো? তাহলে আমরা যদি এই ওপরের পার্টটা থেকে দেখো 14 টু দি পাওয়ার, আমরা যদি ওপরের পার্টটা থেকে 14 টু দি পাওয়ার n প্লাস থ্রিটা কমন নিই, তাহলে কী হবে? আমরা যদি ধরো ওপরের পার্টটা থেকে 14 টু দি পাওয়ার n প্লাস থ্রিটা কমন নিলাম, তাহলে প্রথমে কী পড়ে থাকবে? 14 প্লাস 1, নিচে আমার কি রয়েছে? 14 টু দি পাওয়ার n ইন 14, তাহলে আমার কি আসছে? 14 টু দি পাওয়ার n প্লাস 3 বাই 14 ইন্টু ওপরে এটা আসছে 15 বাই 14, তাই তো? সরি, এটা 14 টু দি পাওয়ার n। তাহলে এটা সলিউশন করলে কত আসবে? দেখো আসবে এটা 14 টু দি পাওয়ার n প্লাস 3 মাইনাস n ইন্টু 15 বাই 14, তাই তো? তাহলে এখানে মাইনাস n প্লাস n কেটে গেল। আচ্ছা, আমরা একটু ফ্রেশ করে নিই। তাহলে কি থাকছে? 14 টু দি পাওয়ার 3 ইন্টু 15 বাই 14, তাহলে কত থাকছে আমার? 14 টু দি পাওয়ার 3 ইন্টু 15 বাই 14। তাহলে আমি এখান থেকে একটা 14 কেটে যাবে, তাহলে আমি কী করতে পারি? 14 ইন্টু 14 ইন্টু 15, তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার তোমাদের চলে আসবে, এটা যদি গুণ করে দেখো অ্যান্সার আসবে 2940, অপশান এ, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি রয়েছে? এখানে এর পাওয়ারে রয়েছে n মাইনাস এম, এখানে এর পাওয়ারে রয়েছে এ মাইনাস এন। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি 1 বাই 1 প্লাস এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার m প্লাস সেকেন্ড পার্টটা কি লিখব? 1 প্লাস এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n। তো আমি যদি ডিনোমিনেটরের পার্টটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে কি আসবে? 1 বাই এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার m প্লাস 1 বাই এ টু দি পাওয়ার n প্লাস এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n। এরপর যদি আমি এটাকে ফার্স্ট ইন্টু লাস্ট এবং সেকেন্ড ইন্টু থার্ড করি, তাহলে আমার কি আসবে? এ এম বাই এ এম প্লাস এ টু দি পাওয়ার n। সেকেন্ড পার্টটা কি আসবে? উপরে চলে আসবে এ টু দি পাওয়ার n, নিচে আসবে এ এম প্লাস এ টু দি পাওয়ার n। তো এরপরের পার্টটা আমি এখানে করছি। তাহলে এই দুটো যদি আমি যোগ করি এখন, তাহলে এটা কি আসবে? নিচেতে আসবে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n, আর ওপরেও চলে আসবে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n। তার মানে ভ্যালু আসবে 1, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আচ্ছা, তো দেখো কী রয়েছে? এক্স ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, তাহলে আমাকে বের করতে বলেছে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্সের ভ্যালু, তাই তো? তো আমি প্রথমে কী করে নিলাম? রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এটার স্কোয়ার করে নিচ্ছি। তাহলে কি আসবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু কত আসবে? এক্স প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু কত? 1 বাই এক্স মাইনাস 2 এ বি, মানে এটা কেটে গেল, তার মানে এসে গেল -2। আচ্ছা, আমরা এক্সের ভ্যালু জানি, 1 বাই এক্সের ভ্যালু কী হতে পারে এটা একটু দেখে নিই। আমরা যদি এটাকে 1 বাই এক্স করি, 1 বাই এক্সের ভ্যালু কত আসবে? তাহলে 1 বাই 3 প্লাস 2 রুট 2। আচ্ছা, তো এটাকে আমি সিম্পলিফাই করার জন্য কি করব? ওপরে 3 মাইনাস 2 রুট 2 গুণ করব,
নিচেতেও একটা 3 মাইনাস 2√2 গুণ করব, আর আমার 3 প্লাস 2√2 আগে থেকে ছিল। তাহলে এটা কিসের সূত্র আসছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা কত হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এ মানে কত? 3 স্কোয়ার মানে কত? 9, আর 2√2 যদি আমি স্কোয়ার করি দেখো তাহলে আসবে 8, মানে ভ্যালু আসবে 1। তার মানে 1/x-এর ভ্যালু আসছে 3 মাইনাস 2√2। তাহলে আমি এরপর যদি ভ্যালুটা বসাই, এক্সের ভ্যালু কত পেয়েছি আমরা? এক্সের ভ্যালু হচ্ছে 3 প্লাস 2√2। 1/x-এর ভ্যালু কত? 3 মাইনাস 2√2, আর আমার এখান থেকে -2 ছিল। তাহলে দেখো এই -2√2 আর +2√2 কেটে গেল, তাহলে আমার কত আসছে? 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে হচ্ছে 4। তাহলে দেখো আমি কি ধরেছিলাম? তাহলে আমি প্রথমে ধরেছিলাম যে এইটার পুরোটার হোল স্কোয়ার, তাই তো? কিন্তু আমার অপশান এখানে কিন্তু হোল স্কোয়ার চাইনি। তো তাহলে দেখো তোমরা, যদি √x মাইনাস 1/√x হোল স্কোয়ারের ভ্যালু 4 হয়, তাহলে এটার ভ্যালু কত আসবে? √x মাইনাস 1/√x ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা ভালো কোশ্চেন, তোমরা খুব ভালো মনোযোগ সহকারে দেখো। এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে হবে। তো এটাকে সিম্পলিফাই কীভাবে করব? দেখো আমি এটাকে কীভাবে লিখতে পারি? এ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, মানে এই দুইটা যদি এখানে গুণ হয় তাহলে এই দুটো যদি এখানে ভেতরে গুণ আসে তাহলে চলে আসবে এই পার্টটা 2x টু দি পাওয়ার স্কোয়ার, 2x স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি যদি লিখি তাহলে কি এটাকে আমি কীভাবে লিখতে পারি? এই যে ওপরে যে পাওয়ারটা আছে 2x প্লাস 12, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি হবে? এ এক্স প্লাস 6 এটার হোল স্কোয়ার, তাই তো? আর এটা যেটা রয়েছে 2a টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলাম। লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে চলে আসলে কী হবে? -2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6, তখন ইকুয়াল টু 0। তাহলে আমি এটাকে কী লিখতে পারি? এ এক্স স্কোয়ার যেমন ছিল এটা রাখলাম, এটা হচ্ছে এ এক্স প্লাস 6 এটা স্কোয়ার। এরপর দেখো -2, এইটাকে আমি ধরে নিচ্ছি, এটাকে আমি আলাদা করে ভাঙছি। কীরকম করে ভাঙছি দেখো? এ এক্স স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমি এই টোটালটাকে যদি এ ধরি, এটাকে ধরো যদি বি ধরি, আর এটা ধরো এ, এটা বি, তাহলে আমার কি সূত্র আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এ এক্স স্কোয়ার মানে এ, আর বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, তাই তো? আমি একটু ফ্রেশ করে নিচ্ছি। তো আমার কি আসলো? এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? আমি যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে কি আসবে? এ এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। আমি যদি এই মাইনাস এ টু দি পাওয়ার এক্স প্লাস 6টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 6। দেখো এখানে দুটোর বেস সমান, এই এ এ এ সমান,
তো আমি এখান থেকে কী লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। তো আমি যদি এটাকে এইভাবে লিখি, এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0। দেখো এটা তোমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এরপর এটাকে যদি আমি সিম্পলিফাই করি, দ্বিঘাত সমীকরণে সিম্পলিফাই করি, তাহলে কত আসবে, এটা চলে আসবে তোমার এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, সরি এক্স প্লাস 2 আসবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমার এই ইকুয়েশন থেকে আমি এক্সের দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 2। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনে দেখো আমি প্রথমে এই পার্টটা দেখছি। এই পার্টটাকে আমি কি লিখতে পারি, 2⁹ লিখতে পারি। তো বাকি অ্যাজ ইট ইজ যা ছিল আমি রেখে দিলাম, মানে কিউব রুট অফ 2⁹ হোল টু দি পাওয়ার 4 ইন্টু, একইভাবে এই পার্টটাকে এরও আমি এভাবে লিখে নিচ্ছি, 6 রুট অফ 2⁹ হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপর যদি আমি কিউবটাকে এখানে লিখি তাহলে কি লিখতে পারি, 9/6 যা ছিল আমি রেখে দিলাম। তো এটাকে আমি আবার লিখতে পারি, এইটাকে যদি আমি 3টাকে যদি এখানে লিখি তাহলে কত হয়ে যাবে, 1/3, তাই তো, হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2 9/3 টু দি পাওয়ার 1/6 টু দি পাওয়ার 4। তাহলে এরপর আমি দেখো এটাকে আমি সিম্পলিফাই করছি, 2⁹ ইন্টু 1/3 ইন্টু 4। আচ্ছা, এই পার্টটা কি আসছে, 2⁹ ইন্টু 1/6 ইন্টু 4। তো এটা যদি কাটাকাটি কত আসবে, এটা আসছে 3 2 2, আর এটাকে যদি কাটাকাটি করি কত আসছে, 3 2 2। আচ্ছা, তাহলে আমার আসছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তাহলে কত আসছে, 2⁴। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা খুব সুন্দর কোশ্চেন। আচ্ছা, তো কী রয়েছে দেখো, x⁴y ইকুয়াল টু y⁴x আর x ইকুয়াল টু 2y, তাহলে x প্লাস ওয়াই কত, মানে আমাকে x আর y এর ভ্যালু প্রথমে বের করতে হবে। তো আমি যদি এখানে কি রয়েছে আমার, x⁴y ইকুয়াল টু y⁴x, তাই তো। ধরো আমি যদি প্রথমে এই ইকুয়েশনটাতে এক্সের ভ্যালু 2y বসিয়ে নিই তাহলে কী হবে, ধরো এখানে x রয়েছে, এক্সের ভ্যালু হচ্ছে 2y হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু y⁴ এক্সের ভ্যালু কত বলেছি, 2y। আচ্ছা, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2⁴y ইন্টু y⁴y, তাই তো। মানে আমরা যদি এই সূত্রটা দেখি, a ইন্টু b⁴m, আমরা এটাকে লিখতে পারি am ইন্টু b⁴m, এই সূত্রটাই আমরা এখানে এটা ইউজ করেছি। আচ্ছা, এটার ক্ষেত্রে কি লিখতে পারি, y⁴y ইন্টু y⁴y। এখানটাতেই অনেকে ভুল করে, এখানটা তোমরা খেয়াল রাখবে যে 2y মানে কিন্তু y⁴y ইন্টু y⁴y, কারণ এই দুটো যখন গুণ করব ওপরের পাওয়ারটা যোগ হয়ে গেলে y প্লাস ওয়াই ইকুয়াল টু 2y হয়ে যাবে। তাহলে দেখো দুদিকে y⁴y একটা কেটে দিতে পারি, তাই তো। তাহলে এখানে কি আসছে, 2⁴y ইকুয়াল টু
ওয়াই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমার দুটো পাওয়ার সমান হয়ে গেছে। এখান থেকে আমি কী বলতে পারি, ওয়াই ইকুয়াল টু 2। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমি এই ইকুয়েশান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। এক্সের ভ্যালু কত আসবে, এক্স ইকুয়াল টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে এক্স প্লাস ওয়াই কত, 4 প্লাস 2 ইকুয়াল টু 6। অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে, 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 29 প্লাস 2 টু দি পাওয়ার 28 বাই 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 30 মাইনাস 2 টু দি পাওয়ার 29 ইকুয়াল টু কত। তো আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনটা, আমি যদি ওপর থেকে 2 টু দি পাওয়ার 28 কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, এটা বুঝতে পেরেছো। 28 আর 2 এ 30, 28 আর এখানে 1 এ 29, এখানে 1 আছে, 28 88 রয়ে যাবে। নিচে হরে কি হবে, আমি যদি নিচের পার্টটা থেকে হর থেকে 2 টু দি পাওয়ার 29 আমি কমন নিচ্ছি তাহলে কত আসবে, 2 স্কোয়ার, ভেতরে আসবে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাই তো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 28 রয়েছে, এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 29, তাহলে এখানে কত আসবে 1/2। আমি যদি এই দুটোই কাটাকাটি করি তাহলে আসবে 1/2। আচ্ছা, এই পার্টটা যোগ করলে কত আসবে, 4 প্লাস 2, 6 1 7, নিচে কত আসবে, এটা 2 টু দি পাওয়ার 4, 4 5, 7/10, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ যদি হয়, সরি এটা ওয়াই টু দি পাওয়ার কিউ হবে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত। তো আমরা এটা কীভাবে লিখতে পারি, 1/x প্লাস ওয়াই লিখতে পারি। আচ্ছা, এই পার্টটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স ইনভার্স মানে 1/x প্লাস 1/y, তাই তো। তো এটা আমি যেমন আছে রেখে দিলাম, 1/x প্লাস ওয়াই ইন্টু, এটা যদি আমি যোগ করি তাহলে নিচে কত আসবে, নিচে আসবে এক্স ওয়াই, ওপরে কত আসবে এক্স প্লাস ওয়াই। তাহলে এই এক্স ওয়াই কেটে গেল, তাহলে আমার কত আসছে, নিচে আসছে 1/xy মানে কত, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স। আচ্ছা, তাহলে আমাকে কি বলেছে, এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু আমার তাহলে কত আসছে, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স। তো আমি এখান থেকে পি আর কিউর ভ্যালু বলে দিতে পারবো, তাহলে আমি এখান থেকে পি এর ভ্যালু কত বলতে পারি, এখান থেকে আমি পি এর ভ্যালু বলে দিতে পারি -1 আর কিউ এর ভ্যালু বলে দিতে পারি -1। তাহলে আমার পি প্লাস কিউ কত আসছে, -2। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটাই ছিল তোমাদের আজকের শেষ কোশ্চেন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, এবং এই ধরনের আরও অন্যান্য সাবজেক্টের এবং ম্যাথের উপরেও আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এই ম্যাথের সিলেবাস আর ফিজিক্সের সিলেবাস পুরোটা কভার করে নেওয়ার পর আমরা মক শুরু করব। ফিজিক্সের মিক্সড কোশ্চেন থাকবে, ম্যাথেরও মিক্সড কোশ্চেন থাকবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই আমরা শেষ করলাম।